আমি আর ভাবি এক রুমে থাকবো, তোমার সাথে তো আমি থাকবো না, তুমি চলে যাও। ও এক মানে হস্তাদস্তি অনেক, রুমের ভিতরে প্রচুর পরিমাণে হস্তাদস্তি হয়েছে। হস্তাদস্তি হওয়ার পরে এক পর্যায়ে আমি হেরেই যাই। আমি যার কথা বলতেছি সে হচ্ছে, তার নাম হচ্ছে রেজাউল করিম, সে সিরাজগঞ্জ থাকে বেলকুচিতে। আর আমার নাম হচ্ছে নূর নাহার, আমি গাজীপুর থেকে আসছি। আর তার সাথে পরিচয় হয়েছে আপনার উত্তরাতে। আমি ছোট থেকে বড় হয়েছি উত্তরা 10 নম্বরে। আর সেখানে একটা কফি শপ থেকেই আপনাদের প্রতিদিনই উত্তরায় দেখা হইতো, ওখান থেকে আমাদের আলাপ আর মানে পরিচয়। তারপরে আস্তে 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 সেটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর ফ্রেন্ডশিপটা হচ্ছে আপনার 4 বছরের, ওর সাথে আমার 4 বছরের বন্ধুত্ব। ও আমার বিষয়ে অনেক যাচাই বাছাই করছে। আমি হচ্ছে আপনার খুব ভ্রমণ প্রিয়সী একজন মানুষ। আমি সবসময় খুব ঘোরাফেরা করি, বাট আমার ফ্যামিলির সাথে, আমার ভাই বোনদের সাথে আমি ঘোরাফেরা করি। এগুলো ফলো করছে, ফলো করার পরে ও আমাকে প্রচুর পরিমাণের অফার করছে, চলো কক্সে যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। বাট আমি রাজি হইনি, আর কারণ আমার ফ্যামিলি আদার্স কারোর সাথে যাওয়া এটা অ্যালাউ করে না। তো এরকম 4 বছর যখন ফ্রেন্ডশিপ হয়ে যায়, তখন একটা মানুষের প্রতি বিশ্বাস কিন্তু এমনি চলে আসে। ও তো আস্তে আস্তে আমি ওরে বিশ্বাস করে ফেলছিলাম। বিশ্বাস করার পরে ও আমাকে অনেকবার বলছে চলো ঘুরতে যাই, বাট ওর সাথে যে আমি যাব সেটা আমি বিশ্বাস করি না, যে একটা ছেলের সাথে একটা মেয়ে যাবে, এটা খারাপ দেখায়। আমি অনেকবার টিকিট কাটছে, আমি যাইনি ওর সাথে। বাট একদিন ও প্ল্যান করে, এটা আমি পরে বুঝতে পারি ও প্ল্যান করে যে আপনার আমাকে বলে যে আমরা ও অফিসে জব করে, আমি কোনোদিন জব করিনি। ও অফিসের ট্যুরের কথা বলে আমাকে বলছে অনেক কলিগরা যাবে, কলিগের ওয়াইফরা যাবে, তাহলে চলো আমাদের সাথে চলো। পরে আমি বলছি অনেক মানুষ যেহেতু যাবে, অনেক বছর ধরে যেহেতু বলতেছে, তাহলে এবার যাওয়াই যায়, যেহেতু অনেক মানুষ যাবে, মানে উভয় নারী পুরুষ সবাই মিলে যখন যেতেছে। তো আমি এটা রাজি হয়ে আমি তারপরে ওর সাথে গত বছর অক্টোবর মাসের আপনার 16 তারিখে রাতের বেলা 16-17 এরকম হবে, 16 তারিখে, হ্যাঁ রাত্রের বেলা টিকিট করে আমি আব্দুল্লাহপুরে যাই। আব্দুল্লাহপুরে যাওয়ার পরে দেখি ওর একটা ফ্রেন্ড আছে আর ফ্রেন্ডের ওয়াইফ আছে, বাট ওদের অফিস ট্যুরের কথা বললো, সে বাসটা নাই। পরে আমি জিজ্ঞেস করলাম এটা তো অফিস ট্যুরের কথা বলছে, সেই বাসটা কোথায়? বলতেছে ওটা তো চলে গেছে, অফিসের অনেক মানুষ ছিল, জায়গা হয় নাই, তো যেহেতু তুমি আসছো আবার ভাবিকেও নিতেছি, তাহলে আমরা আলাদা কাউন্টার বাসে চলে যাই। যেহেতু ওর একটা কলিগ আছে, একটা মহিলা মেয়ে আছে, তার ওয়াইফ আছে, ফ্রেন্ডের ওয়াইফ আছে, ওখানে ট্রাস্ট করা যায়। তারপর আমি গেলাম। যাওয়ার পরে সকালে প্রচন্ড টায়ার্ড ছিলাম, সারা রাত জার্নি করে সকালবেলা আমরা টায়ার্ড ছিলাম। তারপরে আমি বলছি যে অফিসের বাস কোথায়, হয়তো আইসা পড়ছে, হয়তো হোটেলে উঠে গেছে। তো আমরা একটা হোটেল নেই, তারপরে রাত্রে ওদেরকে সবার সাথে পরিচয় করে দেবো। আমি আচ্ছা ঠিক আছে। পরে ও সেই ভাবিটা তারপরে আমি পরে একটা হোটেল নেই, আমরা ওখানে উঠি। ওঠার পরে তো ভাবি আর আমি একসাথেই শুয়েছিলাম। আর ও ফ্রেন্ড, মানে কলিগ না ফ্রেন্ড, যাই হোক যেটাই হোক, ওরা একটা রুমে ছিল, অ্যাপার্টমেন্ট নিয়েছিল, ওরা একটা রুমে আমি একটা রুমে। তারপরে আমরা সবাই খুব টায়ার্ড, আমি তো ঘুমাই গেছি, ফ্রেশ হয়ে ঘুমাই গেছি। ঘুম থেকে হঠাৎ করে ঘুম দেখে আমার ভাঙা যেতেছে। ভাঙলো কি করে, ও দেখে আমাকে টাচ করতেছে, কি যেন আমাকে টাচ করতেছে ঘুমের ভিতরে। আমি আন্দাজ পাচ্ছি যে আমাকে কি যেন টাচ করতে। আমি চোখ যখন মিলি দেখি যে আমার ফ্রেন্ড ভাবি আমার পাশে নাই, আমার ফ্রেন্ডটা আমার পাশে। আমি বললাম যে তুমি এখানে কেন? ভাবি কথা কয় ভাবি তার হাজবেন্ডের সাথে টাইম পাস, মানে ওই রুমে চলে গেছে। আমি করার নাই, ও আমাকে রেপ করার পরে আমি খুব কান্নাকাটি করি। তারপরে বলি যে আমি এখন আইনের আশ্রয় নেব, যেহেতু তুমি আমার এটা করছো। পরে বলতেছে দেখো যা হবার হয়েছে, তুমি আমাকে 4 বছর ধরে চিনো, আমি তোমাকে 4 বছর ধরে চিনি, তাহলে আমরা বিয়ে করলে সমস্যা কই, যেহেতু আমিও সিঙ্গেল আছি। আমি কই মানে আমার মাথায় কাজ করতেছিল না, হ্যাঁ বলবো না বলবো। তারপর ডিসিশন এরকম আপনার অনেক জোরাজোরি করলো, অনেকবার বললো, হাত পায়ে ধরলো, কান্নাকাটি করলো যে মামলা করো না, আমি তোমাকে 4 বছর ধরে পছন্দ করি, তাহলে আমরা বিয়ে করলে সমস্যা কি? বলার পরে এক পর্যায়ে আমি হ্যাঁ বলে দেই, রাজি হয়ে যাই, ঠিক আছে। আমি তাহলে কি এখানে বিয়ে করবা? কয় না, আমরা ঢাকায় যাওয়ার পরে আমরা বিয়ে করব। আর আমি এই যে বাসায় থাকি, সেই বাসা তো আপনার আমি তো একা থাকি, তো আমার বাসাটা চেঞ্জ করতে হবে, এটা ম্যাচ বাড়ি। তো বাসাটা ম্যাচ বাড়িও না, ও একাই ম্যাচ থাকে ওই ফ্ল্যাটে। ওই বাসাটা চেঞ্জ করে আমরা একটা নতুন বাসায় উঠবো, আমরা বিয়ে শাদী করে আমরা ওখানে উঠে যাবো। আচ্ছা ঠিক আছে। পরে ঢাকায় আসি, ঢাকায় আসার পরে ও আমাকে 2 দিন পর পরেই জোর করে ওর বাসায় যাওয়ার জন্য ফোন করে, চলে আসো।
যেদিন ঢাকায় আসি সেদিন ওর বাসায় আমাকে নিয়ে যায়। এটা আমার বাসা, তোমাকে অনেকবার আসতে বলছি, আসো নাই, এ বাসায় আমি থাকি। তারপরে ওখানেও এক পর্যায়ে অনেক কিছু হয়, পরে তারপরে আমাকে বাসায় দিয়ে আসে। বাসায় দিয়ে আসার পরে ও আমাকে 2 দিন পর পরে ওর বাসায় ডাকে, বাসায় চলে আসো, বাসায় চলে আসো। তা আমি না বলি যে না, এইভাবে অ্যাকচুয়ালি যাওয়াটা সম্ভব না, যখন বিয়ে হবে তখন যাবো। তো ও মানে এত ইমোশনাল ব্ল্যাকমেল করতো যে আমি না যেয়ে থাকতে পারতাম না। তো এরকম মাঝে মাঝে আমাকে কন্টিনিউ 6 মাস ওই বাসায় আমাকে নেয়। আর এর ভিতরে আমি অনেকবার জোরাজোরি করতেই থাকি যে বিয়ে করি, চলো বিয়ে করি। ওর একটাই সুতা ছিল যে এই বাড়িটা চেঞ্জ করে অন্য একটা বাড়ি নিবো, দেন আমরা বিয়ে করবো। পরে এক পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পরে আমি বলি এই বাচ্চা তো আমি নষ্ট করবো না, আমাকে বিয়ে করবো, দেন আমি এই বাচ্চা নষ্ট করবো। যদি রাখতে মন চায় রাখবো, না হলে নষ্ট করার কাম নষ্ট করে ফেলবো। ও আমাকে খুব জোর করে, জোর করার পর আমাকে মারধরও করে। এটা অ্যাকচুয়ালি আমি আমাকে মানে আমার এই জিনিসটা মানে খুব লজ্জা লাগে যে মারধর করছে, এটা বলতে লজ্জা লাগে। মারধর করছে, তারপরে আমি মানে এক পর্যায়ে ওর কথায় আমি রাজি হয়ে যাই, আচ্ছা ঠিক আছে ফালাই দিই। যেহেতু যেভাবে জোর করতেছিল, মানে যেহেতু আমি ওর কাছে এখন ধরা খেয়ে গেছি, ওর কথা এখন শুনতে আমি বাধ্য হয়ে গেছি। পরে এক পর্যায়ে বাচ্চাটা নষ্ট করে দেয়। নষ্ট করার পর আমাকে বাসায় পাঠায় দেয়। বাসায় পাঠায় দেওয়ার পরে ওর ফোন অফ, ওর যোগাযোগ মানে সম্পূর্ণ আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। যে বাড়িতে থাকে আমি 3বার গেছি ওর খোঁজার জন্য, সেই বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমাকে প্রচুর পরিমাণে, যে ম্যানেজার ছিল আমাকে প্রচুর মনে করবো গালাগালি করছে। গালাগালি করে আমাকে ওই বাসায় ঢুকতেই দেয় নাই। ম্যানেজার ও বলে দিছে যে এই বাসায় আমি থাকি না বলবেন। আর মানে ও আরো কি কি যে বলছে ম্যানেজাররা আমি জানি না। ম্যানেজার বলছে না, ওইখানে থাকেন, আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন না, মানে এগুলো বলে আপনি ঢুকতেই পারবেন। আমাকে গেটের ভিতরে ঢুকতেই দেয় না। আমি এক পর্যায়ে দূর করে ঢুকছি, তারপরে মানুষজন নিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। হ্যাঁ, অবশ্যই দেখছে। পরে বলতেছে আপনি ওর সাথে গন্ডগোল করছেন, এখন ওই বাসায় থাকে না, চলে গেছে। এখন স্বামী স্ত্রীর ব্যাপার সম্পর্কে আপনি ম্যানেজারকে আপনারা জানিয়েছেন, আপনি বারবার সাপ্লাই। ম্যানেজারকে তো আমি কিছুই বলিনি। আমি ম্যানেজারের সাথে আমার কথাই হয়নি। আমি যে রানিং 6 মাস যাতায়াত করছি, ওনার সাথে আমার একটা কথাও হয়নি। যখন থেকে আমাকে বাসায় পাঠায় দেয় বাচ্চা নষ্ট করার জন্য, পাঠায় দেওয়ার পরে ও ওখান থেকে উধাও হয়ে যায়। বাড়ি ওই ম্যানেজারকে বলে দেয় যে আমি এই বাড়িতে থাকি না, আমাকে ওই বাড়িতে তখন ঢুকতেই দেয় না। আমি 3বার গেছি দেখার জন্য। ম্যানেজারের নাম আমি জানি না। ওর নাম হচ্ছে রাজল করিম। আমি ফার্স্টে বলছি রাজল করিম। সিরাজগঞ্জ থাকে, হচ্ছে বেলকুচি। ও হচ্ছে আপনি গার্মেন্টসে জব করে, আপনার ফেব্রিক ফ্যাক্টরি ম্যানেজার। আর অফিসটা হচ্ছে সাইমা টেক্সটাইল, হ্যাঁ, সেটা জিরাপোতে। তারপর ওই বাড়িতে আমাকে আর ঢুকতে দেওয়া হয় নাই। তারপর আমি চলে আসি। চলে আসে আমি কি করছি, আপনার আর কোনো উপায় না পাইয়া আমি প্রেসের কাছে চলে আসি।